বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম জানাই আমাদের আখির নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সালাম জানাই আমাদের হিজবুত তাহ্দিরের প্রতিষ্ঠাতা ইমানুজ্জামান মোহাম্মদ প্রাইভেট কোম্পানির প্রতি। সালাম জানাই আমাদের ইমানুজ্জামান। সালাম জানাই আমাদের হুসাইন মোহাম্মদ সেলিমের প্রতি। সালাম জানাই যারা আমাদের উপস্থিত আছেন বিভিন্ন আমির দায়িত্বশীল আমাদের ভাই বোনদের প্রতি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ইমানুজ্জামানকে, ওনার বংশের পরিচয় কী এবং আমাদের বর্তমান ইমামকে, এই বিষয়ে আমি কথা বলব। বিষয় হচ্ছে আমাদের ইমানুজ্জামানের উত্তরসূরি যারা ওনার বংশধর, সুলতান দাউদ খোরগানি এক সময় বাংলাদেশ শাসন করছে। সুলতান সুলাইমান খানের 13তম উত্তরসূরি হচ্ছে আমাদের মোহাম্মদ বাজিদ খান পান্ডি। উনি ছোটকাল থেকে ইসলামের প্রতি খুব আনুগত্যশীল এবং খুব আকৃষ্ট ছিলেন ইসলামের প্রতি। উনি যখন কলকাতায় পড়তেন তখন সর্বপ্রথম তখন ব্রিটিশদের ব্রিটিশদের আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল কলকাতা। তখন তিনি সর্বপ্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগদান করেন। ওনার কমান্ডার একজন মুসলিম ছিলেন। তারপরে উনি হোমিওর উপরে পড়াশোনা করেন। উনি বাংলাদেশ একজন অনেক বড় হোমিও ডাক্তার ছিলেন এবং ওনার আন্ডারে অনেকে চিকিৎসা নিয়েছেন বরাবর। তৎকালীন আমাদের এই যে রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি, তারপরে হচ্ছে আমাদের জাতীয় কাজী নজরুল ইসলাম ওনার চিকিৎসার অন্তর্ভুক্ত ছিলেন এবং উনি 86 বছর জীবনে ইনশাল্লাহ কে বলতে পারবেন আলহামদুলিল্লাহ যে উনি একটা মিথ্যা কথা বলছেন আমাদের ইমানুজ্জামান। এবং উনি একসময় ভাবতে লাগলেন যে এই মুসলমান জাতির এই অবস্থা কেন, যে জাতি একসময় দুনিয়া লিড দিছে, টপ সুপার পাওয়ার ছিল মুসলিম, জ্ঞান বিজ্ঞান সৃষ্টি করছেন মুসলিম, এই জাতির এই অবস্থা কেন উনি ভাবতে লাগলেন। যখন উনি ভাবতে লাগলেন তখন একটা বই রচনা করলেন উনি। ওই বইয়ের নাম হচ্ছে এই ইসলাম নয়, এই ইসলাম নয়। তখন ওই বইটি চরম একটা বিপ্লবে পরিণত হয় সারা বাংলাদেশে। এরপরে আমাদের ফজলুন্নেসা বিশ্ববিদ্যালয় থেকে, সরকারি বিশ্ববিদ্যালয় থেকে উনি পরীক্ষা দিয়ে প্রথম শ্রেণীতে প্রথম হন 1993 সাল। তখন ওনার সাক্ষাৎকার বিটিভি নেয়, ওনার সাক্ষাৎকার। এরপরে উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের উপরে জ্ঞান অর্জন করেন। এরপরে আমাদের ইমানুজ্জামানের সান্নিধ্যে যান আমাদের বর্তমান ইমাম হুসাইন মুসলিম। পরে ওনার সান্নিধ্যে ছিলেন প্রায় 12 বছর ছিলেন। 12 বছর থাকার পর আমাদের 2012 সালে আমাদের ইমানুজ্জামান ইন্তেকাল করেন। এরপরে আমাদের হুসাইন মুসলিম উনি দায়িত্ব পান। এখন উনি দায়িত্বে আছেন। ওনার সাক্ষাৎ বিটিভি নেয়। তখন ওনাকে প্রশ্ন করলো যে আপনিও কি ওই যে মানুষ যেমন পড়াশোনা করে চাকরি করে, আপনিও ওইরকম কি চাকরি করবেন কিনা। উনি বলছে যে হ্যাঁ আমি করবো, কিন্তু পরে উনি করেন, উনি ব্যবসা বাণিজ্য করলেন। আপনারা যদি যান নোয়াখালীতে আমাদের একটা 4তলা মসজিদ আছে, ওখানে 5 ওয়াক্ত সালাত হয়, পাশাপাশি আমাদের জুমার নামাজ হয়। আপনারা চাইলে যাইতে পারবেন, সমস্যা নেই যদি আপনারা যাইতে চান। ওইখানে আমাদের মাননীয় 42টা প্রকল্প একসাথে হাতে নেন। ওইখানে আমাদের মৎস্যকুল আছে, আমাদের স্কুল আছে, আমাদের ট্রাউজার কারখানা আছে, আমাদের ফার্ম আছে, আমাদের হোটেল আছে, আমাদের অনেকগুলো কারখানা আছে। আপনারা ওইখানে গেলে বুঝতে পারবেন। এখন বিষয় হচ্ছে আমাদের মাননীয় ইমাম 12 সালে দায়িত্ব পায়, হিজবুতের দায়িত্ব পায়। এখন থেকে উনিও আছে। আর সে প্রায় 50টির উপর ইসলামিক দল আছে। হিজবুত কেন করবেন বা হিজবুতের সমর্থন কেন করবেন? এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন লক্ষ্মীপুর জেলার সাহিত্য সম্পাদক জান্নাতুল নাইমকে বলবো মঞ্চে এসে তার গুরুত্বপূর্ণ মন্তব্য করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদের সৃষ্টি করেছেন ও হেদায়েত দিয়েছেন। দুরূদ ও সালাম পেশ করছি আখির নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সালাম জানাচ্ছি আমাদের আত্মার পিতা মহামান্য ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্ডির প্রতি। সালাম জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব হুসাইন মোহাম্মদ সালামের প্রতি, যার দুর্বার নেতৃত্ব ও
ও দিক নির্দেশনায় আমরা দিন প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। সালাম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রিপন হোসেনের প্রতি, সালাম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দদের প্রতি এবং সালাম জানাচ্ছি আজকের অনুষ্ঠানের ছাত্রছাত্রী ও ভাই বোনদের প্রতি। আপনারা সবাই কেমন আছেন? আপনারা আজকে আমাদের এই অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় হচ্ছে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা। আমি আজকে যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের উদ্দেশ্য নিয়ে। দেখেন, আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি। সকাল থেকে রাত পর্যন্ত ক্লাস, কোচিং, পরীক্ষা দিয়ে ব্যস্ত আছি। আসলে কি আমরা এই পড়ালেখা যে করছি, শিক্ষা অর্জন করছি, এর মূল উদ্দেশ্যটা কি? কেউ কি জানি আমরা কেন পড়ালেখা করতেছি? শিক্ষার আসল উদ্দেশ্য কি? কেউ কি জানি? শিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে মানবতার কল্যাণ করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে শিক্ষা অর্জন করা। দেখেন, বর্তমানে রাষ্ট্র শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে আমরা দেখতে পাই যে বর্তমানে শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করছে নির্দিষ্ট একটা উদ্দেশ্য বা লক্ষ্য। সেটা হলো যে কেউ পড়ালেখা করে, শিক্ষা অর্জন করে ডাক্তার হবে, কেউ হবে ইঞ্জিনিয়ার, কেউ কেউ বা বড় বড় পদে চাকরি করবে। মূল কথা যে টাকার পিছনে ছুটতেছি আমরা। দেখেন, ইসলামের যে প্রকৃত শিক্ষা, ইতিহাসের দিকে যদি তাকে, তাহলে আমরা দেখতে পাই যে মুসলমানরা শিক্ষা অর্জন করছে কিসের জন্য? মানবতার কল্যাণের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। দেখেন, বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা আছে এটা আমাদেরকে প্রকৃতপক্ষে কি বানাচ্ছে? চোর, ডাকাত, ঘুষখোর, আর কি যারা বড় বড় পজিশনে আছে তারা কি করছে? কালোবাজারের সাথে তারা জড়িত আছে। তারা চরিত্রে, তারা প্রকৃতপক্ষে তাদের যে চরিত্র শিক্ষা সেটা তাদের নাই। তারা ব্যাংক ডাকাতি করছে, অর্থনীতি লুটপাট করছে, দেশের অর্থনীতি বিদেশে পাচার করছে, ঠিক কি না? দেখেন, এটা কি আমাদের প্রকৃত শিক্ষা হতে পারে? শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা। যদি আমরা মানবতার কল্যাণে কাজ নাই করতে পারি তাহলে আমাদের যে উদ্দেশ্যটা সেটা কি হাসিল হলো? 80 সালে ব্রিটিশরা যখন ভারতে সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে তখন তারা 146 জন খ্রিস্টান প্রিন্সিপাল, 146 বছর ধরে 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল এর শিক্ষা ব্যবস্থা প্রচলিত করতেছে। অন্যায়, অত্যাচার, ব্যভিচার সমাজে এগুলো করতেছে। এই তৌহিদের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা, তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনের শিক্ষা ব্যবস্থা কেমন হবে? আমাদের ছাত্র ফোরামের ডাক হচ্ছে যে আমরা শিক্ষা অর্জন করব আল্লাহর জন্য, শিক্ষা অর্জন করব আল্লাহর জন্য। ডাক হচ্ছে আসুন আমরা যে এই যে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা এটা বাদ দিয়ে দিই, আমরা আল্লাহর সর্বভৌমত্ব কায়েম করে আল্লাহর তৌহিদের অনুযায়ী আমরা শিক্ষা কায়েম করি। তাহলে আমরা যে আমাদের শিক্ষার উদ্দেশ্য সেটা আমরা সফল করতে পারবো, সমাজের কল্যাণ করতে পারবো, মানব হবে এবং মূল্যবোধ নৈতিকতা সব আমরা ধারণ করতে পারবো। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তো আমি এখানে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে 1971 সালের পর থেকে, আমাদের এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত অনেক গণ অভ্যুত্থান হয়েছে, সরকার পরিবর্তন হলো, আরেকজন আসলো, আমাদের তারা কেউ শান্তি দিতে পারে নাই। আমরা একজনের পর একজন পরিবর্তন করলাম। আমরা 24-এ গণ অভ্যুত্থান দেখেছি, আমরা সরকার পতন ঘটালাম, আরেকজন বসলো। আসলে কি শান্তি আমরা পেয়েছি? পাই নাই। এই পর্যন্ত এত সরকার পরিবর্তন করে আমরা যেহেতু শান্তি পাই নাই, সুতরাং আমাদেরকে বুঝতে হবে সরকার পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আনা সম্ভব না। আমরা স্টুডেন্টরা আমরা পড়াশোনা করছি, কেন করছি? আমরা পড়াশোনা করছি নীতি নৈতিকতা শিখব, আমরা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করব, দেশের কল্যাণ করব, দেশের মানুষের কল্যাণ করব, বাংলাদেশকে উন্নত করব, তার জন্যই তো পড়াশোনা করছি। কিন্তু আসলে আমরা কি হচ্ছি? আসলে আমরা পড়াশোনা করে রাজনীতি করছি, আমরা সন্ত্রাস করছি, আমরা চুরি ডাকাতি শিখছি, আমরা কিভাবে অন্যকে ঠকানো যায় আমরা এগুলো শিখছি, তাই নয় কি? বুয়েটের স্টুডেন্ট আবরার ফাহাদের কথা আমরা কিন্তু কেউ বলি নাই। একটা ভালো স্টুডেন্ট, এত ট্যালেন্টেড, সে আমাদের দেশের সম্পদ ছিল না, তাকে তার সহপাঠীরা কি করলো? সন্দেহ করে
কি করলো, অযৌক্তিক ভিত্তিতে তাকে হত্যা করলো। তাহলে পড়াশোনা করে আমরা কি শিখছি? আমরা দুর্নীতি শিখছি। তার মানে এটা সঠিক শিক্ষা ব্যবস্থা হতে পারে না। দেওয়ার মতো কিছু নয় ভাই। আপনার ব্রেন, আপনার বুদ্ধি, আপনার বুঝে হলে করবেন, বুঝে না হলে করবেন না, সোজা কথা। আপনি আপনার যুক্তি, বুদ্ধি, ব্রেন দিয়ে আপনি যাচাই করেন, তাহলে আপনারা আপনাদের সঠিক পথ পেয়ে যাবেন। লক্ষ্মীপুর জেলার অর্থ ও প্রকাশনা সম্পাদক ফাতেমা নাবিলাকে আহ্বান করবো মঞ্চে এসে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ও হেদায়েত দান করেছেন। দুরূদ ও সালাম পেশ করছি আখির নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, এবং আরো সালাম জানাচ্ছি আমাদের হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা, আমাদের আত্মার পিতা মহামান্য ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পনির প্রতি, এবং সালাম জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব হোসাইন মোহাম্মদ সেলিমের প্রতি, যার নেতৃত্বে হিজবুত তৌহিদ ছাত্র ফোরাম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের সামনে উপস্থিত আমাদের প্রধান অতিথি কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক আমির মোহাম্মদ রিপন হোসেন, এবং আমার সামনে উপস্থিত বিশেষ অতিথিগণ লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত আমার ভাই ও বোনদের প্রতি সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো তা হচ্ছে বর্তমান সমাজে কেন আমাদের মেয়েদেরকে এত অবহেলা এবং অবজ্ঞা করা হয়, আর প্রকৃতি ইসলামে মেয়েদেরকে কেমন অধিকার দেওয়া হয়েছে। আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই তাহলে দেখতে পারি আমাদের সমাজের মেয়েগুলো কিন্তু কোথাও নিরাপদ না। তারা ঘর কিংবা বাহির কোনো অবস্থায় নিরাপদ না। একটা মেয়ে যখন ঘর থেকে বাহির হয় তখন সে রাস্তায় ইফটিজিংয়ের শিকার হয়, এবং যানবাহনে সে দর্শনের শিকার হয়। একটা মেয়ে তার বাবার কাছে দর্শনের শিকার হয়, মামা তার বাগনির কাছে দর্শনের শিকার হয়। তাহলে আমরা যদি নিজে মা বাবার কাছে নিরাপদ না থাকি তাহলে সমাজ আমরা নিরাপদ থাকবো কোথায়? আমাদের ঘর কিংবা বাহির কোথাও আমরা নিরাপদ না। শিক্ষা অর্জনের জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় যাই, কিন্তু সেখানেও আমরা নিজেদেরকে নিরাপদ মনে করি না। কারণ হচ্ছে আমাদের এখন সমাজটা এরকম, আমাদের নিরাপদ মনে করার এমন কোনো অবস্থা আমাদের সমাজে এখন নাই। একটা মেয়ে যখন তার ঘর থেকে বাহির হয় তখন সে নিশ্চিত থাকে না যে অক্ষত অবস্থায় সে বাহির হয়েছে, সে অক্ষত অবস্থা আবার ঘরে ফিরতে পারবে কিনা, এমন হয়ে গেছে। আমাদের এমন হওয়ার কারণ হচ্ছে আমাদেরকে বিভিন্ন ফতোয়া দিয়ে আমাদেরকে চার দেওয়ালের মাঝখানে বন্দী করে রাখা হয়েছে। অথচ ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পারি যে 1400 বছর আগে আল্লাহ রাসূল মেয়েদেরকে কেমন অধিকার দিয়েছে। আল্লাহ রাসূল মেয়েদেরকে স্বাধীনতার সহিত 5 ওয়াক্ত নামাজে মসজিদে নিয়ে যেতেন, এবং কি জুমার নামাজ, ঈদের নামাজে নিয়ে যেতেন। অনেক সময় দেখা যায় যে মেয়েরা যুদ্ধের মাঠেও যায় যুদ্ধ করতেন। তো তারা সরাসরি যুদ্ধের মাঠে যুদ্ধ না করলেও তারা বিশেষভাবে ভূমিকা রাখতেন, যেমন আহত ব্যক্তিদেরকে সেবা দান করতেন। একটা ইতিহাসে আমরা দেখি যে উহুদের যুদ্ধে যখন আমাদের সাহাবাগণ, পুরুষ সাহাবাগণ মাঠ পলায়ন করে, ওই সময় আল্লাহ রাসূলকে রক্ষা করেন একজন উম্মে আম্মারা। তখন তিনি তলোয়ার নিয়ে আল্লাহ রাসূলকে ওই অবস্থা থেকে রক্ষা করে নিয়ে আসেন। কিন্তু বর্তমানে আমরা দেখি যে আমরা মেয়েরা নিজেদেরকে রক্ষা করতে পারি না, কিন্তু ওই সমাজে আল্লাহ রাসূলকে তারা রক্ষা করছে। তাহলে আমাদেরকে যে ইসলাম শিক্ষা দেওয়া হইতেছে তা ফতোয়া, আমাদেরকে প্রকৃতি কোনো ইসলাম শিক্ষা দেওয়া হইতেছে না। আমাদের মসজিদগুলোর পাশে লেখা থাকে মেয়ে মানুষ মসজিদে প্রবেশ নিষেধ। এখন আমার প্রশ্ন হচ্ছে, মসজিদ তো আল্লাহর ঘর নাকি? আমরা তো এটা জানি। তাহলে আল্লাহর ঘরে মেয়েদের কেন জায়গা থাকবে না, কেন অধিকার থাকবে না? আল্লাহর ঘরে ছেলে মেয়ে সমান অধিকার, কারণ ইসলামে ছেলে এবং মেয়ে সবাইকে সমান মর্যাদা দিয়েছে, সমান অধিকার দিয়েছে। এখানে যে ছেলেদেরকে বাড়তি মর্যাদা দেওয়া হয়েছে, মেয়েদেরকে কম দেওয়া হয়েছে, বিষয়টা এমন না। কিন্তু আমাদেরকে এমন ফতোয়া দেওয়া হয়েছে বর্তমানে মেয়েরা তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ভুলে গেছে। তারা এখন জীবনের লক্ষ্য উদ্দেশ্য বলতে কি বুঝে? যদি শিক্ষা অর্জন করে তো করবে, একটা পর্যায়ে গিয়ে সে বিয়ে শাদী করবে, সংসার করবে, বাচ্চা কাচ্চা পালন করবে। কখনো একটা মানুষ বা একটা মেয়ের জীবনে এটা লক্ষ্য এবং উদ্দেশ্য হতে পারে না। এই যে সমাজের এই অবস্থা, এই অবস্থার জন্য আমরা দায়ী কারা? কারণ আমাদের অনেক আগে শিক্ষা হারিয়ে গেছে, কিন্তু আমরা শিক্ষা ঠিকই অর্জন করতেছি,
কিন্তু আমাদেরকে যে শিক্ষা দেওয়া হইতেছে এটা প্রকৃতি ইসলামের শিক্ষা না। আমাদের মেয়েদেরকে যা শিখানো হইতেছে তার প্রকৃতি ইসলামের শিক্ষা হতে পারে না। তাহলে আজকে মেয়েদের আমাদের এমন হইতো না। আমাদের দেখতেছি বিভিন্ন নিউজ চ্যানেলে যে নিজের মার কাছে আমরা নিরাপদ না, যে মানে শত্রুপক্ষকে ফাঁসানোর জন্য নিজের সন্তানকে হত্যা করে। এই যে কিছুদিন আগের কথা, যখন ফিলিস্তিনে যুদ্ধ চলে তখন আমাদের নারী, আমাদের বোনেরা ঘরে বসে বসে কালো কাপড়ে আবৃত অবস্থায় জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। ঠিক ওই অবস্থায় অপর প্রান্তে ইসরায়েলি নারীরা আমাদের বোনদের দরজায় লাঠি দিয়ে তাদের বুকে আঘাত করে তাদেরকে হত্যা করেছে। তাহলে তারাও নারী, আমরাও নারী। আর প্রকৃতি ইসলামের নারীদের সম্পর্ক আপনাদেরকে বলেছে, আল্লাহ রাসূল কেমন সমাজ গঠন করে গেছে, কেমন মর্যাদা নারীদেরকে দিয়ে গেছেন। এমন তো বাজে অবস্থায় সমাজ এবং সমাজের যে বাজে অবস্থা, এই অবস্থায় আমরা হিজবুত তৌহিদ ছাত্র ফোরাম আমাদের আহ্বান হচ্ছে যে আসো আমরা একটা জাতি ঐক্য গঠন করি, বর্তমান পাশাপাশি সর্বাঙ্গনে অধিকার রাখবো। উদাহরণ দিলে বুঝবেন, একটা মানুষের হচ্ছে দুইটা হাত। এখন তার যদি একটা হাত না থাকে তাহলে সে মানুষটা কি পরিপূর্ণ? কখনো সে মানুষটা পরিপূর্ণ না। তাহলে ইসলামের ছেলে এবং মেয়ে ধরো দুইটা অঙ্গ, তো একটা অঙ্গ মেয়ে সাইড তারা বাদ দিয়ে দিচ্ছে, ফতুয়া দিয়ে ঘরের ভিতরে ঢুকে দিছে, তাহলে বাকি একটা সাইড দিয়ে কি কখনো আপনার সমাজে এবং জাতিতে শান্তি প্রতিষ্ঠা হবে আপনি মনে করেন? কখনোই হবে না, আমি মনে করি হবে না। এই অবস্থায় এখন আমাদের নারীদের বোনদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে যে আসেন আমরা শালীনতা বজায় রেখে ছেলেদের পাশাপাশি মেয়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। সেটা হচ্ছে যে আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ইতিহাসের বাদ পরিবর্তন করেছে তরুণরা। আপনি যদি ইসলামের ইতিহাস দেখেন, 1400 বছর আগের ইতিহাস দেখেন, আল্লাহ রসুলের বেশিরভাগ সাহাবী ছিল আমাদের মতো তরুণ, তাই না? বর্তমানে যদি আমরা আমাদের দেশ এবং পৃথিবীর বাইরে যত ধরনের বিপ্লব, পৃথিবীর বাইরে না, দেশের বাইরে যত ধরনের বিপ্লব ঘটেছে ওইগুলোর দিকে আমরা লক্ষ্য করি, ওইগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের মতো যারা তরুণ সমাজ ছিল তারা দেশ এবং জাতির সাথে কিছু একটা করতে চাইছে, যার ফলে তারা কি করছে, ওই বিপ্লবগুলোয় অংশগ্রহণ করেছে। ওই বিপ্লবগুলোয় অংশগ্রহণ করা তাদের মূল লক্ষ্য ছিল একটা সুশৃঙ্খল জাতি গঠন করবে, একটা শান্তি সমৃদ্ধ সমাজ গঠন করবে, কিন্তু তার কোনোটাই তারা পায় নাই। এই না পাওয়ার মূল ফল কি? এই যে তরুণরা বারে বারে ইতিহাস পরিবর্তন করছে, এই যে বারে বারে তারা বিপ্লব করছে, এই বিপ্লবগুলো কেন করছে? আমরা যদি দেখি আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করলে দেখা যাবে আমাদের স্টুডেন্টরা বা ছাত্র জনতা সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 47-এর আন্দোলন, তারপরে 52-এর ভাষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 1990 সালের স্বৈরাচার আন্দোলন, সর্বশেষ 2024 সালের স্বৈরাচার আন্দোলন। এই প্রত্যেকটা আন্দোলনে বা বিপ্লবে আমাদের তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তারা তাদের স্বৈরাচারের সামনে তাদের বুক পেতে দেয়। তারা গুলি খেতে প্রস্তুত ছিল। কেন প্রস্তুত ছিল? তারা তাদের এই যে তাজা প্রাণ দিচ্ছে, তাদের যে এই রক্ত দিচ্ছে, তারা কেন দিচ্ছে? আমরা কি একবার ভেবে দেখেছি? তারা দিয়েছে শুধুমাত্র কি একটা শান্তিযুক্ত সমাজ গঠন করার জন্য, একটা সমাজে মানুষ সুখে শান্তিতে থাকবে সেই জিনিসের জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে কি তারা প্রত্যেকটা বাড়ি বিপ্লব করছে। আমি যে ইতিহাসটা বললাম, আমাদের যদি আমরা খেয়াল করি, আমাদের 1971 সালে মহান স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে অংশগ্রহণ করার পর আমাদের তরুণরা 1971 সালের 16 ডিসেম্বর বিজয় লাভ করে। বিজয় লাভ করার পর অবশ্যই দেশে কি আসার কথা ছিল? শান্তি। কিন্তু তা আমরা পাইনি। আমরা কি পাইছি? ভয়াবহ এক দুর্ভিক্ষ। প্রায় 3 থেকে 4 লাখ মানুষ কি করলো? ওই দুর্ভিক্ষে মৃত্যুবরণ করলো। কেন করলো? আমরা যুদ্ধ করেছি, আমরা বিপ্লব করেছি। কেন করেছি? শান্তি পাওয়ার জন্য, তাই না? দেশের মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, সেজন্যই তো আমরা বিপ্লব করছি। কিন্তু সেই বিপ্লব করার পরে কি হলো? দেশের মানুষের আরো অবস্থা খারাপ হয়ে গেল। সর্বশেষ যদি আমরা 2024 সাল দেখি, 2024 সালে আমাদের মতো যারা তরুণরা ছিল, আমাদের মতো অনেকেই ব্যক্তিগতভাবে আমি নিজেও সেই বিপ্লবে অংশগ্রহণ করেছি। এখন আমরা এই বিপ্লবে কেন অংশগ্রহণ করেছি? স্বৈরাচার পতনের জন্য, তাই না? স্বৈরাচারের পতন ঘটবে, দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। তখন কি হলো? বিপ্লবের
শেখ হাসিনা সরকার পালাইলো, তারপরে বিপ্লবে আমরা বিজয় হলাম। বিপ্লবে বিজয় হওয়ার পরে এবার কি হলো, দেশে ধর্ষণ বেড়ে গেল, চুরি বেড়ে গেল, ডাকাতি বেড়ে গেল, হত্যা বেড়ে গেল, হ্যাঁ, তারপরে অন্যায় অবিচার সব কিন্তু বেড়েই যাচ্ছে দিন দিন। কোনো কিছু কি কমছে? অথচ কথা কি ছিল, আমরা যে বিপ্লব করবো, বিপ্লব করার পরে কি আসবে? দেশে শান্তি আসবে, সুশৃঙ্খলতা ফিরে আসবে, মানবাধিকার ফিরে আসবে। কোনোটা কি এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে? কোনোটা প্রতিষ্ঠিত হয় নাই। এর কারণ কি? আমরা কি একবার ভেবে দেখেছি? আমরা শুধুমাত্র কি করি, বিপ্লব করছি, একজন সরকার গঠন করছি, সরকারকে সরকারি পদে একজনকে বসাইছি, এবার দোষ সরকারের। না, দোষ আমরা আসলে সরকারের দিলে লাভ নাই। সরকারকে আপনি বসাইছেন, সরকার তার কাজ করতেছে, কিন্তু আমরা যে বিপ্লব করলাম, ওই বিপ্লবের পরবর্তীতে আমাদের যে একটা আদর্শ প্রয়োজন, সেই আদর্শ কি আমরা পেয়েছি? যাকে আমরা সরকার হিসেবে বসাইছি, হ্যাঁ, তার কাছে কি কোনো আদর্শ আছে রাষ্ট্র পরিচালনা? আপনাকে যে শান্তিতে বসবাস করাবে তিনি, তার কাছে ওই আদর্শ আছে? আপনাকে যে 3 বেলা খাবার দিবে, আপনার চাকরি নাই, আপনাকে চাকরি দিবে, আপনার দুরবস্থা আপনাকে সচ্ছল করবে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সরকার কি প্রতিষ্ঠা করার ক্ষমতা রাখছে? শান্তিতে রাখছে আপনাকে? উল্টো কি হলো, সরকার পতন ঘটলো, নতুন সরকারের আগমন ঘটলো, ধর্ষণ বেড়ে গেল, চুরি বেড়ে গেল, হত্যা বেড়ে গেল, রাজনৈতিক সহিংসতা বেড়ে গেল, আমাদের ছাত্রদের মধ্যে মাদকের আসক্তি বেড়ে গেল না? এগুলোর কারণ কি? ওই যে একটা জিনিস কি নেই আমাদের মাঝে, আদর্শ নেই। ওই আদর্শের জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের খোঁজ করতে হবে না ওই আদর্শ আমাদের লাগবে কিনা। এখন আমরা ছাত্র সমাজ, আমরা দেশের জন্য কিছু করতে চাই কিনা, দেশের মানুষের জন্য কিছু করতে চাই কিনা, মানবতা তো আমাদের ভেতর জাগ্রত আছে কিনা? আছে না? অবশ্যই আছে। তো ওই মানবতার পরিপ্রেক্ষিতে আমাদের কি প্রয়োজন? একটা আদর্শ প্রয়োজন। সেই আদর্শ আমরা হিজবুত তাওহীদ দিচ্ছি। যদি আমি আবারও বলতেছি, 1971 সালে যুদ্ধের পর আমাদের দেশে যে শান্তি আসার কথা ছিল, সেই শান্তি কি এসেছে? কাঙ্ক্ষিত শান্তি আসে নাই, উল্টো কি হলো, দুর্ভিক্ষ দেখা দিল। অথচ আমাদের 1971 সালে যে বিপ্লব ঘটছে, সেই বিপ্লবের মতোই না, তার চেয়েও আরো ভয়াবহ এক বিপ্লব ঘটেছিল সেই 1400 বছর আগে। ঠিক না? কে করেছিলেন? আমাদের এক মহান নেতা, আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যে বিপ্লব করেছিলেন, সেই বিপ্লবের মূল লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, এর হুকুমদাতা কি নেই? হুকুমদাতা। ইলাহ হচ্ছে কি? আরবি শব্দ, মাবুদ হচ্ছে আরবি শব্দ। আরবি শব্দের অর্থ কখনো আরবি শব্দ হয় না। বিষয়টা ক্লিয়ার কিনা? ইলাহ মানে হচ্ছে হুকুমদাতা, আর মাবুদ মানে হচ্ছে উপাস্য, উপাসনা করা, কারো সান্নিধ্য লাভ করা। বিষয়টা ক্লিয়ার কিনা? আমাদেরকে এতদিন কি করা হয়েছে? তার মানে রং একটা কনসেপ্ট দেওয়া হয়েছে, যেখানে আমরা কি বলবো, আল্লাহ ছাড়া কি নেই, কোনো হুকুমদাতা নেই। সেখানে আমরা কি করলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে কি আল্লাহ ছাড়া কোনো কি নেই, উপাস্য নেই। বিষয়টা ক্লিয়ার কিনা? বুঝতেছেন কিনা ভাই? কথাটা বুঝছেন আমার? ইলাহ মানে হচ্ছে কি হুকুমদাতা, আর মাবুদ মানে হচ্ছে কি উপাস্য, মানে উপাসনা করা। বিভিন্ন দেবদেবীর পূজা করো না, সেটা হচ্ছে কি উপাসনা। বিষয়টা ক্লিয়ার কিনা? আর হুকুমদাতা হচ্ছে আপনার রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন পর্যন্ত আপনি একজনের হুকুম মানবেন, এবং তিনি কে? মহান আল্লাহ তাআলা। এবং তার হুকুম, যেই হুকুম তিনি আমাদের জন্য দিয়েছেন, সেটা কোথায় দিয়েছেন? এই যে একটা গ্রন্থ, পবিত্র গ্রন্থ আল কোরআন, এটাতে দিয়ে দিয়েছেন না? আপনার রাষ্ট্রীয় জীবন থেকে ব্যক্তিগত জীবন পর্যন্ত আপনি কিভাবে চলবেন, হ্যাঁ, কিভাবে খাবেন, কিভাবে আপনার আশেপাশে মানুষের সাথে কথাবার্তা বলবেন, সবকিছু এখানে দেওয়া আছে না? দেওয়া আছে কিনা? তাহলে আমরা এই হুকুমটা বাদ দিয়ে আমরা কি করলাম? অন্য হুকুম ধরে নিলাম। বিষয়টা বুঝছেন কিনা? অন্য হুকুমটার নাম কি? গণতন্ত্র। কিভাবে গণতন্ত্র হলো? দেখেন, আমাদের একটু আগে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বললো। এই শিক্ষা ব্যবস্থার মূল ধ্বংসের দ্বারপ্রান্তে কিভাবে আসলো? দুইটা শিক্ষা ব্যবস্থা, একটা হচ্ছে কি একটা হচ্ছে
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, একটা হচ্ছে জেনারেল শিক্ষা ব্যবস্থা। এই দুটো শিক্ষা ব্যবস্থা কোথা থেকে আসলো, কার থেকে আসলো, আমরা কি একবারও ভাবছি? না। আমরা শুধু, আমাদেরকে শুধু পড়াচ্ছে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ আমরা পড়তেছি, তাই না? আমাদেরকে যেটা মুখস্থ করতে দিচ্ছে আমরা সেটাই মুখস্থ করতেছি, কিন্তু সেটা আমার ব্যক্তিগত জীবনে কিভাবে কাজে লাগবে আমি কি সেটা একবারও ভেবে দেখতেছি? আমাদেরকে পড়াইতেছে মাইক্রোসফট কে আবিষ্কার করছে, বিশ্বের সর্বোচ্চ ধনী কে, তারপরে গণতন্ত্রের প্রবর্তক কে, তারপরে আপনার মাইটোকন্ড্রিয়ার জনক কে, জীববিজ্ঞানের জনক কে, রসায়ন বিজ্ঞানের জনক কে। আসলে এই জনকগুলো যাই না আমাদের লাভ আছে? আমাদের কি করতে হবে? আমরা কোন জিনিসটা আবিষ্কার করব, কোন জিনিস দিয়ে দেশের মানুষের কল্যাণ আমাদেরকে আনবো, সেটাই তো আমাদের কাজ এখন নাকি। এছাড়াও বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যেও রয়েছে, যেমন সনাতনীদের বিষয়ে যদি আমি বলতে যাই, আমরা দেখতে পাই যে মনু এবং শতরূপা, ওনারা বলছে কি আমরা মনু শতরূপার সন্তান, ঘুরে ফিরে বাবা মা একজন বলছে। আমার কথা হচ্ছে কোরআনে আমরা যে দেখতে পেলাম আমরা বাবা আদম মা হওয়ার সন্তান, সুতরাং যে হিন্দু সে আমার ভাই না? যেহেতু বাবা মা এক, সে তো আমার ভাই। যে খ্রিস্টান সেও আমার ভাই, যে নাস্তিক সেও তো আমার ভাই, নাকি? না আমার কথা ভুল আছে? ভাই তো আল্লাহ পবিত্র কোরআনে বলেছে যে তোমাদের সাথে তাদের যা কিছু মিলে তোমরা তা একসাথে করো, বলে না। যেহেতু আমরা গোড়া দেখতে গেলে আমরা এক জাতি, সুতরাং যেগুলো যেগুলো আমাদের সাথে মিলে আমাদের ফেসবুক তৈরিতে আরেকটি আহ্বান হচ্ছে, আসেন আমরা গোটা মানব জাতি এক জাতি, আমরা ভাই ভাই, আমরা মারামারি হানাহানিতে না থাকি, যেগুলো মিলে সেগুলো একসাথে করি। আর এই যে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বারবার যে ঐক্যবদ্ধের কথা আমাদের প্রধান অতিথি বলেছেন, আপনাদের লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? এই যে এতক্ষণ যাবত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উপর ঐক্যবদ্ধের কথা যে বললো, আপনাদের অনেকের ভিতরে আমি জানি যে একটা সংশয় রয়ে গেছে যে কি রে সারা জীবন শুনলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকুর অংশ হচ্ছে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নাকি? এটাই তো, এটা না? এখন আমার কথা হচ্ছে এই যে লা, এটা বাংলা করলাম মানি না বা নাই, নাকি? আমার কথা দিকে একটু ফোকাস করেন। লা এটা বাংলা হলো নাই, ইলাহ এটা বাংলা করলাম কি মাবুদ। এই পিছনের ভাইরা আপনারা একটু ফোকাস করেন অল্প একটু। ইলাহ এটা বাংলা করলাম মাবুদ। আচ্ছা আপনারা সূরা কাফিরুনটা একটু পড়ে দেখেন, কেউ একজন পড়েন সূরা কাফিরুন আপনাদের ভিতর থেকে, আপনি পড়েন সূরা কাফিরুনটা পড়েন। তুকিয়া ইবারা কাফিরুন পরে এটা যে আরবি, এটার প্রমাণ তো আমি আপনাদের দেওয়ার জন্য বলছি যে কেউ একজন সূরা কাফিরুনটা পড়ে, বন্ধুদের ভিতর থেকে কেউ একজন বলেন। আচ্ছা এখানে শুনছেন সিস্টারের বাংলা কি ব্রাদার? সিস্টারের বাংলা তাহলে কি বোন? তাহলে একটা ইংরেজির বাংলা কি বাংলাই হবে, তা নাকি? ঠিক সেরকম একটা আরবির বাংলা তো আরেকটা আরবি নয়। ব্রিটিশরা যখন ষড়যন্ত্র করে 1780 সালে কলকাতায় আলী মাদ্রাসা প্রতিষ্ঠা করে, আমি একটু মনে চাচ্ছি সর্বশেষ একটু আলী মাদ্রাসা প্রতিষ্ঠা করে, তারা এই যে নবাব সিরাজউদ্দৌলার নাম শুনছেন কে কে? একটু হাত তুলি। নবাব সিরাজউদ্দৌলা, ঠিক আছে হাত নামান, ধন্যবাদ। নবাব সিরাজউদ্দৌলা 1757 সালে যখন পলাশীর প্রান্তরে পরাজিত হয়, ব্রিটিশরা একটা কথা চিন্তা করছে। কি চিন্তা করছে এটা বলতেছি, খুবই ইন্টারেস্টিং। কিন্তু সে দেখলো খিরে আমার কামানের সামনে এরা ভাঙা বন্দুক নিয়ে দাঁড়ায় বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি আজব, এদের কোনো ভয় নাই, এদের কোনো কোনো মৃত্যুর ডর নাই, কিচ্ছু নাই, আজব ব্যাপার। ভাঙা বন্দুক নিয়ে আমার কামানের সামনে দাঁড়ায় বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। পরবর্তীতে বিভিন্ন ষড়যন্ত্র, বক্সিটিং মির্জাফর বহু ঘটনা আছে না, পরবর্তীতে পরাজিত করার পরে তখন উনি এবার বুঝতে পারলো, একটু ফোকাস করেন ভাই, একটু বলরা একটু, ওরা এবার বুঝতে পারলো যে
এরা যে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আছে এর মানে কি, তখন বুঝতে পারলো যে আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। লা মানে মানি না, ইলাহা মানে হুকুমদাতা, বিধানদাতা, আইনদাতা, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। আরেকটু সংক্ষেপ করি কি আসে, আল্লাহ ছাড়া হুকুমদাতা বিধানদাতা নাই। আরো সংক্ষেপ করি, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। একজন আল্লাহকে এক নামে ডাকে, তাই তো? মূল কথা তো এটাই। তারা এবার মাদ্রাসা প্রতিষ্ঠা করে সর্বপ্রথম এই কালেমার বিচ্যুতি ঘটাইছে। আপনারা সার্চ দিয়ে এখন দেখেন, কলকাতার সর্বপ্রথম আলিম মাদ্রাসা কোন মুসলমানে বানাইছে? খ্রিস্টান। আপনারা খ্রিস্টানের কাছে গেছেন ইসলাম শিখতে, হ্যাঁ? কেমন কথা এটা, একটু চিন্তা করেন। পরবর্তীতে এমন পঙ্গু বানাইছে, আমাদের ব্রেনে ঢুকাই দিছে যে তুমি নামাজ পড়বা, মসজিদ বানাই দিব, ইসলামের জ্ঞান অর্জন করবা, মাদ্রাসা তৈরি করে দিব। কিন্তু রাষ্ট্রে এগুলো আনিও না বাবা, যদি আনো তাহলে কানুন নিচে একটা খাইবা। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহর বিচ্যুতি ঘটছে। 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল দ্বারা 146 বছর তারা আপনাদেরকে শিখাইছে। আমরা এই যে কণ্ঠশিল্পী বানাইছে একজন থেকে একজন। আসেন একটা উদাহরণ দিচ্ছি, মানে একটা গল্প করছি, সর্বশেষ তো একটু গল্প না করলে হয় না। আপনি ডাক্তারের কাছে গেলেন, গিয়ে বললেন ডাক্তার সাহেব আমি কয়েকদিন যাবত দেখি যে অল্প একটু টেনশন করলেই আমার কেমন জানি মাথা ঘুরে পড়ে যায়। দুদিন পর উঠি বলি কিরে 14 তারিখ বিকালে আমার একটা বিয়ে দেওয়া ছিল, এখন আমি দুপুর বেলা থেকে ঘুমাইলাম, একটু চোখ মেলার পর কি বলো 16 তারিখ, মানে তার সেন্স হারাই গেছে, সে বুঝে অজ্ঞান হয়ে গেছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ট্রিটমেন্ট দিল, তার প্রেসক্রিপশন দিছে, বলছে আপনি এই ওষুধগুলো খাইবেন। কি বলছে? ওষুধ খাবেন, কি এটা দিছে না ডাক্তারে? তো এবার এই রোগী করলো কি, সকালে এই ওষুধ, দুপুরে এই ওষুধ, বিকালে এই ওষুধ, আচ্ছা মুখস্থ হয়েছে, আবার করি, কিন্তু সে ওষুধ খাইলো না। বলেন তো তার রোগটা কি ভালো হবে? ঠিক আজকে আমাদের এই মুসলিম জাতির অবস্থা ঘটেছে একই। আমরা এই পবিত্র কোরআন যেটা দিয়ে বিয়ে করব কেমনে, কোরআন এটা নাই আছে, নিছেন নি আপনারা? আল্লাহ বলছেন মোরানা দিয়ে দাও, আপনারা 5 লাখ লেখি 1 টাকা দেওয়ার নাম। বিয়ে তো পর্যন্ত আপনারা মানেন না। সমাজে বিচার চুরি করার শাস্তি হাত কাটি দেওয়া আছে না, নিছেন নি? সেটা ওই সুলতানি মাখান 5 বছরের জেল, 10 বছরের জেল, নিছেন হেবুলা কিচ্ছু নেন না, সারাদিন খালি মুখস্থ করেন। এখন বলেন সমাজে শান্তি আসবো না? আচ্ছা এবার আসে এই যে আজকে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে তারা সরাইছে কেমনে? নামাজ রোজার কি কমতি আছে? না। এশরাকের নামাজ পড়তেছে, তাহাজ্জুদের নামাজ, আরে ঘুম মারি পড়তেছে, শেষ নাই নামাজ। ওই ঘুষ খাইবো এটা 2 মিনিট আগে বলতেছে ভাই আজান দিছে, কিন্তু টেবিলের নিচে আমার হাত আছে, যা দেওয়া দিয়ে দেন, আমার নামাজ যাইবো এটা নিয়ে, বুঝলেন? এমন একটা পর্যায়ে আমরা চলে গেছি, আমাদেরকে তারা ব্রিটিশরা ষড়যন্ত্র করে এমন এক শিক্ষা ব্যবস্থা ঢুকাই দিল, পরবর্তীতে আমাদের অবস্থা হয়েছে কি, তোমরা নামাজ পড়বা, আমরা মসজিদ বানাই দিব, রাষ্ট্রে তোমরা আজকে বর্তমানে সেটাই। ওই যে শুরুতে ইবলিস বলছিল না যে আপনি কি এমন কিছু সৃষ্টি করবেন যা দুনিয়াতে গিয়ে মারামারি, হানাহানি, রক্তপাত ঘটাবে? বর্তমানে কি সেটা হচ্ছে না? তাইলে কার কথা বাস্তবায়িত হইল? এখন আপনারা কি চান না যে আল্লাহ বিজয়ী হোক? চাননি নাকি হেরাও চান না? প্রতিনিয়ত আপনারা অক্সিজেন নিচ্ছেন বিনামূল্যে। এক্সকিউজ মি, অ্যাটেনশন প্লিজ। প্রত্যেকদিন আপনারা অক্সিজেন নিচ্ছেন বিনামূল্যে, কি সুন্দর। আল্লাহ কি কোনো এমন প্রাণী আছে যারে খাওয়ায় না? আল্লাহ রিজিক দেওয়া না দিচ্ছে, আপনারাও দিচ্ছে, কিন্তু খাচ্ছেন আর ওই মানে পশুর মতো একটা জীবন, স্বার্থপর একটা জীবন নিয়ে ঘুরতেছেন। এগুলো যে নিতেছেন ফ্রিতে, এগুলো শুকিয়ে আর যাপন করতে হবে না? এখন হচ্ছে সেই সময়। বুঝতে পারছেন কিনা আমি জানি না। আমি আপনাদের মতো একজন স্টুডেন্ট, সেই হিসেবে আমি আপনাদেরকে জ্ঞান দিই নাই, শুধু আমার কথাগুলো শেয়ার করেছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।